মিটলোফ ইন্টারন্যাশনালি ফেমাস একটি খাবার, যা মূলত তৈরি করা হয় যে কোনো রকমের গ্রাউন্ড মিট দিয়ে। সেটা পর্ক হতে পারে, চিকেন হতে পারে, টার্কি হতে পারে, বিফ হতে পারে, মাটন বা ল্যাম্ব হতে পারে। যেহেতু শেপটা হয় লোফ বা পাউরুটির মতো, তাই খাবারটির নাম হচ্ছে মিটলোফ। মিটলোফ বানানো খুব সোজা, আর এর সঙ্গে জড়িয়ে আছে ভীষণ ইন্টারেস্টিং একটি ইতিহাস। আজ চেষ্টা করব আপনাদের সঙ্গে সেই ইতিহাসটিও শেয়ার করার, আর বর্তমান যুগে মিটলোফের যে জেনারেল রেসিপি ব্যবহার করা হয় সেটিও। এক্ষেত্রে বলি, আমি ব্যবহার করেছি গ্রাউন্ড পর্ক 500 গ্রাম, চাইলে অন্যান্য মিটও ইউজ করতে পারেন। তার সঙ্গে লাগবে 3টে ডিম। এছাড়া লাগে বিভিন্ন রকম হার্বস। আমি থাইম, রোজমেরি, ডিল আর পার্সলে ব্যবহার করেছি। চাইলে এই প্রত্যেকটা হার্বই আপনারা ড্রাইড হার্বস, যেগুলো কৌটোয় পাওয়া যায়, ব্যবহার করতে পারেন। আমি ফ্রেশ হার্বস পছন্দ করি, তাই ব্যবহার করেছি। আবার চাইলে অন্যরকম কোনো হার্বসও ইউজ করতে পারেন। লাগবে 2 কাপ ব্রেড ক্রাম্বস, চাইলে আর একটু বেশিও নিতে পারেন। তার বদলে আবার কর্নমিলও ব্যবহার করা যায়। এরপর আমাদের লাগবে বিভিন্ন রকমের স্পাইসেস। তার মধ্যে আছে গার্লিক পাউডার, প্যাপ্রিকা, নুন, অনিয়ন পাউডার, সিনামন পাউডার এবং ব্ল্যাক পেপার। আমরা কি করছি, যে গ্রাউন্ড মিটটা আছে সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা রুম টেম্পারেচারে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড মিট নেবেন, মিন্স না। এর মধ্যে আমরা 3টে ডিম দিয়ে দেব। মিন্স আমরা এই জন্য নিই না, তাতে হাড় থাকতে পারে। গ্রাউন্ড হলে একদম সফট মিট হয়। এরপর আমরা যেই মশলাগুলো বললাম, এই প্রত্যেকটা মশলা এর মধ্যে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলি, আমি 1 চা চামচ নুন ব্যবহার করেছি। চাইলে কিন্তু এর থেকে বেশি নুন বা একটু কম নুনও দিতে পারেন। মশলাগুলো দেওয়ার পরে এরপরে আমরা যে হার্বসগুলো ব্যবহার করছি ছাড়িয়ে নেব। বলাই বাহুল্য, যেহেতু আমি ফ্রেশ হার্বস ব্যবহার করেছি, এক্ষেত্রে আমাকে ছাড়িয়ে নিতে হচ্ছে বা কেটে নিতে হচ্ছে। কিন্তু যদি ড্রাইড হার্বস ব্যবহার করেন, অ্যাজ ইট ইজ ব্যবহার করা যেতে পারে। রোজমেরি বা থাইম ছাড়িয়ে নিতে হয়, যেরকমভাবে আমি ছাড়াচ্ছি। আবার ডিল বা পার্সলে, এগুলোকে চপ করে নিতে হয়। চাইলে একটু করিয়েন্ডার লিভস মানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। পুরোটাই নির্ভর করে কীরকম হার্বস আপনার ভালো লাগছে তার উপর। আর এত ঝামেলায় যেতে না চাইলে সিম্পল যে ইটালিয়ান মিক্সড হার্বসের একটা প্যাকেট বা কৌটো পাওয়া যায়, ব্যবহার করুন। আমি খুব ভালো ফ্রেশ ডিল পেয়েছিলাম, পার্সলে পেয়েছিলাম। এগুলো এখন আজকাল অনলাইন কিনলে পাওয়াও যায়, বিগ বাস্কেট ইত্যাদিতে ইজিলি অ্যাভেলেবেল, তো সুবিধাও হয়, কিনে নিই। খুব যে বেশি দাম পড়ে তাও না। তো 25 গ্রাম করে প্রত্যেকটা হার্বস লাগবে। এরপরে আমরা যেটা করব, এই হার্বসগুলো কুচানো হয়ে গেলে এগুলো ওই মিট এবং ডিমের যে মিক্সচারটা আছে ওর মধ্যে দিয়ে নেব। হার্বস দেওয়ার পরে 10-12টা রসুনের কুচি নিয়ে খুব ভালো করে মিন্স করে নেব, ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজটিকে আমরা কাটবো না, খোসা ছাড়ানোর পরে পেঁয়াজটিকে আমরা গ্রেট করব। কিন্তু তার আগে রসুনগুলো কুচানো হয়ে গেলে এই রসুনগুলোকে আমরা যে পাত্রের মধ্যে মিটটা নিয়েছি ওর মধ্যে দিয়ে নেব এবং ওর মধ্যে পেঁয়াজটিকে গ্রেট করে দিয়ে দেবো। অনেকে পেঁয়াজ কুচিয়ে দেন মিটলোফ বানানোর সময়, কিন্তু আমি গ্রেটেড পেঁয়াজটাই পছন্দ করি। তার একটা কারণ হচ্ছে, এতে ময়েশ্চারটা ইনট্যাক্ট থাকে, ভালো থাকে। আর কুচনো পেঁয়াজ হলে কী হয়, মুখে একটা পেঁয়াজ লাগে। তো দেখুন, একটা পেঁয়াজকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, চাইলে আর একটু পেঁয়াজও দিতে পারেন। এবার এগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিন। মেশালে কি হবে, মশলাগুলো ভালো করে মাংসের সঙ্গে ইনকর্পোরেট করে যাবে। এই সময় চাইলে একটুখানি টেস্ট করে দেখে নিতে পারেন যে নুন, মশলা আর কোনোটা একটু বেশি কিছু লাগছে কিনা। এটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা এবার ব্রেড ক্রাম্বসটা দেবো। আমি 2 কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আমি ভাগে ভাগে মেশাই, যাতে করে স্ট্রাকচারটা আসার আগে অতিরিক্ত ব্রেড ক্রাম্বস না লাগে। এইখানে বলি, যখন প্রথম মিটলোফ বানানো শুরু হয়েছিল, মিটলোফ মূলত জার্মানিতে শুরু হয়, তখন কিন্তু কর্ন মিলের একটা ব্যবহার হতো। আজও কিন্তু ইউএসএ অনেক জায়গায় কর্ন মিল দিয়েই মিটলোফ বানানো হয়, কিন্তু ব্রেড ক্রাম্বস বর্তমান যুগে এসে দাঁড়িয়ে টেস্টটা বেটার লাগে। এবার দেখুন মেশানো হয়ে গেছে, টেক্সচারটা দেখুন। বেসিক্যালি ইজিলি একটা বল তৈরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মিটলোফের সঙ্গে মিট বলেরও কিন্তু অনেক মিল আছে। এবার আমরা কি করব, একটা ট্রেকে, বেকিং ট্রে নিয়ে সেটাকে একটু করে লাইটলি অয়েল করে নিয়ে উপরে একটা টুকরো বেকিং পেপার দিয়ে দেব। এরপরে
ওই যে মাংসটা আমাদের তৈরি করা আছে সেটাকে আস্তে আস্তে এই ট্রেতে ট্রান্সফার করে হাতের সাহায্যে একটা লোফের শেপ দেব। এটা করা খুব ইজি, মানে বেসিক্যালি একদম নরম প্লায়েবল মাংস ইজিলি একটা লোফের শেপ এসে যাবে। মিনওয়াইল এটা যখন করছেন তখন যে ওভেনে আপনি এই মিটলোফটি বেক করবেন, ওভেনটিকে প্রিহিট করে নেবেন 160 ডিগ্রি সিতে। যদি আপনার সেলসিয়াস ওভেন না হয় সেক্ষেত্রে ফারেনহাইটে করার জন্য কনভার্সনে দেখে নেবেন কত আসছে। শেপ যখন হয়ে গেল এরপরেতে এই ওভেনে মিটলোফটিকে রেখে আমরা 15 মিনিটের জন্য 160 ডিগ্রি সিতে ফার্স্ট বেক করব, তাতে মিটলোফ তার শেপটা নিয়ে নেবে। এটা করতে আমাদের 15 মিনিট লাগছে। যতক্ষণ তৈরি হবে এই সময় আমরা একটা গ্লেজ বানাবো। এখানে একটা কথা বলি, প্রথম যখন মিটলোফ তৈরি করা শুরু হয়, এটা তৈরি করা শুরু হয় মাংসর বা খাবারের অ্যাভেলেবিলিটি কমের জন্য। আপাতত আমি গ্লেজটা বানাচ্ছি, এর জন্য আমি নিচ্ছি টমেটো কেচাপ, বারবিকিউ সস, মাস্টার্ড সস, বেশ খানিকটা ব্রাউন সুগার, এগুলো দিয়ে একটা সিম্পল গ্লেজ বানালাম। তো যেটা বলছিলাম, ইনিশিয়াল দিনে কিন্তু মিটলোফ যখন বানানো হতো তখন এত গ্লেজ বানানো হতো না, জাস্ট একটা লোফ বানিয়ে নেওয়া হতো, সেটা খাওয়া হতো। আজকের দিনে একটা গ্লেজ বানিয়ে এর উপর দিয়ে সেকেন্ড বেক করে আরও ফ্লেভারফুল করে তোলা হয় বেসিক্যালি। দেখুন আমি খুব সিম্পল একটা গ্লেজ বানিয়েছি। চাইলে বারবিকিউ সসের পরিবর্তে ওয়েস্টারশায়ার সসও ইউজ করতে পারেন। আমার 15 মিনিট বেকিংটা হয়ে গেছে। এরপরে জেনারেসলি যে আমি গ্লেজটা বানালাম, আপনারাও যে গ্লেজ বানাবেন সেটাকে এই মিটলোফটার উপরে ভালো করে লাগিয়ে নিন, কভার করে দিন। যতটা গ্লেজ আছে পুরোটাকে ভালো করে ব্রাশ করে দিন, যাতে মিটলোফটা খুব ভালো করে গ্লেজ দিয়ে কভার্ড হয়ে যায়। মিটলোফের ইতিহাস প্রচুর পুরনো। একটি রোমান কুকবুক আছে যার নাম অ্যাপিকাস। এটি প্রায় 1st সেঞ্চুরি এডির বই। এই বইতেও মিটলোফের কথা পাওয়া যায়। এই সময় থেকেই মূলত মানুষজন মিট দিয়ে লোফ তৈরি করে খাওয়া শুরু করেন। এরপরে যখন আমেরিকান ভার্জন অফ মিটলোফ আসে তখন সেটার মধ্যে কর্নমিল আসে, ফ্লাওয়ার অ্যাড হয়, চেঞ্জ হতে থাকে। যাই হোক, আমরা এবার 160 ডিগ্রিতে 30 মিনিট মিটলোফটিকে সেকেন্ড বেক করব। এখানে একটা কথা বলি, অনেকে কি করেন, ফার্স্ট বেক যখন করেন তখন বেশি সময় করেন আর সেকেন্ড বেক সসটা লাগিয়ে কম সময় করেন। আমি উল্টোটা করি, কারণ আমার মনে হয় এতে ফ্লেভারটা বাড়ে। মিটলোফটা যখন রেডি হয়ে যাবে বেক করে তখন ওটাকে বের করে নেবেন এবং তারপরে ধীরে ধীরে স্লাইস কাটবেন। স্লাইস কাটা খুব ইজি। দেখুন একদম পাউরুটির টুকরোর মতো টুকরো বেরিয়ে আসছে মিটলোফ থেকে। আর এই যে সসটা ব্যবহার করা হচ্ছে তার জন্য এটা প্রচণ্ড ফ্লেভারফুল হয়। মিটলোফ স্যান্ডউইচের স্টাফিং হিসেবে বা একদম সিম্পল একটা স্লাইস অ্যালং উইথ ম্যাশ পটেটো বা ভেজিস, প্রত্যেকভাবেই খেতে ভীষণ ভালো লাগে। ট্রাই করুন, জানান আমাকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমি ফিরে আসবো দেবযানীর রান্নাঘরে আবার কোনো একটি নতুন দেশি বা বিদেশি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন। কমেন্ট বক্সে নিশ্চয়ই কথা হবে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।